না না ভিক্ষুক নেই। ভিক্ষে জেবর দিলে বলে পাওয়া যায় না, বা জেবর দিলে আর পাওয়া যায় না। নাই ফকির নাই, এলাকায় ফকির নেই, সব বড় লোক হয়ে গেছে। সে ফকিরই নেই, হাকালা ফকিরই নেই। একটা ফকির যে হাক ছাড়া ফকির হয়, হাল দেয়, সে ফকির নাই। অন্য এলাকার থেকে 2-4 জন সোয়ালি আসে, না এলাকায় নেই। গরিব মানুষ প্রায় নাই, মানে না থাকার মধ্যে সবাই 2-4 শতক জমি এগ্রিমেন্ট বকরা নিয়ে ওই আবাদ করে ফসল করে খাচ্ছে। ওই জন্য পরেত পাওয়া যায় না, ওই জন্য কিষাণ পাওয়া যায় না, গ্রামে কিষাণ পাওয়া যায় না। বলবো নাই, কিষাণ দেয় না, নিজের কাজে ব্যস্ত। ওই জমি বকরা নিয়ে ওই জমি রুবি খাটিয়ে লাভবান। কারো বহুত টাকা, এক একজনের 10 লাখ 15 লাখ 20 লাখ ওরা জমি সনপত্র নেয়, আমার কাছে সনপত্র নিয়ে ওই আবাদ করে খায়। কিষাণ দিবি তারা কাম করে না। আর দেখেন আছে এই হলুদালা যা করছে, বাপ ভ্যান কাটছিল, এই যে শুরু হলো ব্যাংকের ট্রেনের টাকা তুলে জমি নেওয়া শুরু হলো, হতে এখন বিদেশ পর্যন্ত গেছে। এখন আবাদ করে বিদেশ পর্যন্ত গেছে, টাকার হুলকুম নেই। এরা আগে থেকেই করতো, আমার বাপ দাদা 14 আগে থেকেই করতো এইগুলো সবজি আবাদ, বেগুন থেকে এনে ধরে এরা আগে থেকেই করতো। পটল, বেগুন, মরিচ এটা সবই করতো আগে থেকে। কিন্তু এই কবিটা আগে করতো না, আমাদের এলাকায় আগে কবি করতো না। এই প্রায় 4-5 বছর হলে কবির আবার ধরছে না রে। ধরেন হলে এই যে আপনার ধরেন হলে এই যে কুড়িপাকে, মদমটার, চর কুড়িপাকে, বালুপাড়া, গুমানীগঞ্জ, তারপরে 6 ঘরে, নিয়ামতপুর, এই যে তারপর লাকের ভিটে, ফেসকো, ঘোড়ামারা, তারপরে আমাদের ম্যানকাপাড়া ধরেন, তারপর মাছটা, মাছটা মাছটা 3-4টা মাছটা আছে। তারপরে মাছটা ওরা ওই বক্সর ওই এলাকায় ওরা সবজি এখন কম বুঝছি, ওরা কুশের লেখ, নালকুশের প্রচুর পরিমাণ নালকুশের করছে। যেটা আপনারা অফিস করলেন, ওই অফিসের ওরা খালি কুশের ওরা বিখ্যাত। না এলে ফকির টুকে আসে না, বা ফকির ভাত খাই লোক নাই। আমি সঙ্গে পরশু দিনে শনিবারে মজলিস করলাম, একটা গরু একটা খাসিতে মজলিস করলাম। আল্লাহ কাছে আমার স্বামী স্ত্রী 2জনেই বেঁচে থাকতে ফকির করে মূল লোক ঘুরে ফকির পাইনি। নাই ফকির নাই, এলাকায় ফকির নেই, সব বড় লোক হয়ে গেছে। ওই যে নিজের পরিশ্রমের উপরে কামাই কাজ করে ফসল ফলে পরিশ্রম করে সে লাভবান হয়, প্রচুর লাভবান হয়। আমরা সবজির বিখ্যাত, আমরা আল্লাহ দিলে সবজি দিয়ে আমরা উৎপাদন, আমরা ইনশাল্লাহ আল্লাহ আমাদের এর উপরে নির্ভর করে আমরা বাড়ি ঘর ইত্যাদি সবই এর উপরে জমি কেনা, গরু বাছুর কেনা। পরশু দিনে আমি মজলিস করলাম শনিবারে, আমার প্রায় 3000 লোক। আল্লাহ রহমান রহিম এর উপরে কামাই করে, এই কামাই কাজ করে সবকিছু করতেছি। আমি ধরেন এই কাকরুল, পটল, কালাই, কবি, মূলো, করলা, তারপর বটবটি, কালাই সব ফসল আমি করি, কোনটা বাদ দিই না। কম করে হলে কম করে সব ফসলই আমি করি। ফসল আবাদ করে আমি প্রতিদিন হাট করি, আল্লাহ রহমত আমার ইনশাল্লাহ এত আমার লাভবান। আল্লাহ রহমত আমরা ইনশাল্লাহ দর্শক মেলা করছি, মানে এগুলা সবই আমার এই অনুদান। 8-9 বিঘা জমি কিনছি, সব এই অনুদান এই ফসলের উপর দিয়ে, ফসল আর গরু এর উপর দিয়ে আমার এই নির্ভর। বাড়িও করছি, বাড়ি তো সেই বাড়ি করি, বাড়ির মধ্যে আমার জানি তো বাড়ি করছি তো বহুত হয়ে গেছে। আল্লাহ রহমত প্রায় 30 লাখ পার হয়ে গেছে, বাড়ি করছি 30 লাখ পার আছে। ফিরে আবার ফাঁসিতলা জমি কিনছি, ওখানে বাসা করবো। ফাঁসিতলা জমি কিনছি 18 শতক জমি কিনছি। আগে কিনছিল 9 শতক, পরে কিনছি 11 শতক। না লস মানে ধরেন হলো লাভ লস হলো ফসলের উপরে। ফসল যদি ভালো হয়, আমরা মেহনত করি, ফসল ভালো হলে আমাদের লাভ। ফসল ভালো হয়তো মারি গেল, তাহলে তো নোটের লস, গোটারি লস। ফসল উন্নত হলে আমাদের লাভ। এই নাম জনিত হয় আমাদের মসজিদে যা দেখেন, মসজিদের কি অবস্থা, মসজিদের সেই রকম কাজ হয়, সেই রকম উন্নতি করে ফেলতেছে মসজিদ।